হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 84 বা 84তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 2য় অধ্যায়ের 49 বা 49তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সে সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম দূরেন হিয়বরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অন্বিচ্ছ কৃপণা ফল হেতব। আবার পাঠ করছি। দূরেন হিয়বরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অন্বিচ্ছ কৃপণা ফল হেতব। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধনঞ্জয় বলে সম্বোধন করছেন। তো ধনঞ্জয় মানে হচ্ছে যিনি সমস্ত ধন সম্পত্তি জয় করেছেন, আচ্ছা এরকমটা। এবং তিনি বলছেন যে বুদ্ধি যোগের দ্বারা, অর্থাৎ বুদ্ধিকে অবলম্বন করে ভক্তি যোগ অনুশীলন করে সেজন্য সকাম কর্ম, অর্থাৎ নিকৃষ্ট যে সকাম কর্ম সেগুলো থেকে দূরে থাকে, অর্থাৎ ফলের আশা করে কর্ম করা থেকে সেজন্য দূরে থাকে এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে সেজন্য ভগবানের কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ শরণাগত হয়। এবং তিনি বলছেন যে যারা তাদের কর্মের ফলগুলো ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। আমরা বুঝতে পারলাম যে কৃপণ আসলে কারা, যারা তাদের কর্মের ফলগুলো ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। এবং ভগবান বলছেন যে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকতে এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হতে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তিনি যেন তার কর্মের ফলের আশা পরিত্যাগ করে, সেজন্য ফলের আশা না করে কর্ম করতে থাকে এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে সে ভগবানের শরণাগত যেন হয়। এবং তিনি বলছেন যারা নিজেদের কর্মের ফল ভোগ করতে চায় বা কিছু করে সেটা কি ফল হয় সেটা ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ ব্যক্তি। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে যুদ্ধ করার পরামর্শ প্রদান করছেন। সে যেন কি হবে যুদ্ধে সেটা বিবেচনা না করে ভগবানের আদেশ শুনে নিষ্কাম কর্মে অধিষ্ঠিত হয়, ভগবানের শরণাগত হয়ে সেজন্য যুদ্ধ করে। এই বিষয়টা আমরা বুঝতে পেলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ভগবানের নিত্য দাসরূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সবকিছুই পরিত্যাগ করেন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। এই সেবাই সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের সকর্ম ফলভোগের বাসনা করে পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানেন। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপেই সমস্ত শক্তি নিয়োগ করা উচিত, আর তাতেই জীবন সার্থক হবে। কৃপণের মতো হতভাগ্য মানুষেরা তাদের মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আজ এই পর্যন্তই। আপনাদের সহিত পরবর্তী পর্বে দেখা হবে। তো এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণ কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি, অভাব কিংবা কিছু বাদ পড়ে গেলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।